6 মাস যাবৎ বিয়ের জন্য মেয়ে খুঁজছি, যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং বেহায়াপনায় লিপ্ত ছিল। এসব মেয়েদের বিয়ে করার বিধান কি? এসব শোনার পরিবার থেকে এসব মেয়েদের কোনো মেনে নিতে চাচ্ছেন না। দেখুন, যদি কেউ কারোর জীবনে ভুল পথে থাকেন এবং তিনি সেখান থেকে ফিরে আসেন, ছেলে হোক মেয়ে হোক, যে কারোর জীবনে এরকম বিপদগামিতার পথে যাওয়ার রেকর্ড থাকতে পারে, তিনি যদি ফিরে আসেন, মন থেকে যদি তিনি ফিরে আসেন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তাকে বিবাহ করতে কোনো বাধা নেই, তিনি যদি নিজেকে পরিবর্তন করেন। কারণ আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অপরাধ করার পর যদি ফিরে আসেন আর তিনি যাবেন না, অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করেন, তাহলে তার অপরাধ যেন নাই হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন। সো সেটাকে আপনি ক্ষমা করে আপনি যদি তাকে বিবাহ করেন, তাহলে সেটা আপনার জন্য হালাল। কোনোভাবে তার পেছনের সেই অপরাধ কর্মকে তুলে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কষ্ট দেওয়া, এটা আপনার জন্য উচিত হবে না। বিবাহের আগে হারাম সম্পর্ক ছিল কিনা অনেকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো জিজ্ঞাসা করেন। ইসলামের নির্দেশনা হলো যে কোন অপরাধ করার পর সেটা বলে বেড়ানো বা প্রকাশ করাটা আরেকটা অপরাধ। এটাকে প্রকাশ করার ভিতরে কোনো ব্যাটাগিরি নেই। আল্লাহর কাছে বলে চোখের পানি ফেলে মাপ চাইতে হয়, মানুষের কাছে এটা বলার ভিতরে কোনো কল্যাণ নেই। তবে এর মানে এই না যে আরেকজনকে প্রতারিত করার কথা বলা হচ্ছে। যদি হয়ে যায়, অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে এবং এদেরকে বিবাহ করা শরীয়তে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি পবিত্র মানুষকে জীবন সঙ্গী হিসেবে ধারণ করবো, সেটা অবশ্যই আপনার গুড চয়েস, সেটা আপনার ভালো রুচির ব্যাপার, সেটা আপনি করতে পারেন। কিন্তু এরকম মানুষকে বিবাহ করতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই।